আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। এত সকাল থেকে সারা ভোরে উঠে আমাকে কাজ করতে দিচ্ছে না। এখন রান্নাঘরে এসেছি নাস্তা বানাতে, আর নাস্তা বানানো শুরু হয়েছে। আর শীতের সকাল মানে একটু দেরি দেরি করেই সবাই উঠে, এই জন্য একটু দেরি করেই কাজ করতেছি। আর কালকে রাতে একটু শীত শীত লাগতেছিল, কিছু থালা বাসন রেখে দিছি, এখন মেজে নেব। গরম পানি দিছিলাম, এই যে গরম পানি, শীত লাগছে তো তাই পাতিল মাতিলগুলো রেখে দিছিলাম। গরম পানি দিয়ে কাজ করলে ভালোই লাগবে, তার জন্য। থালা বাসনগুলো ভেজে নিই, তারপর আপনাদের সাথে কথা। হ্যাঁ, এখন বাজে বেলা 1টা। আমি রান্না করতে আসলাম এই মুহূর্তে। আমার বাবু আজকে কোল থেকে নামছে না, আর সবজি বাজারও বাসায় ছিল না। আর আমার হচ্ছে মানে বাজার ছিল না, সবজি কিনে নিয়ে আসলাম, বেগুন, ফুলকপি বাজার করতে গেছিলাম। বাজার না করলে পারে তো আব্বু আব্বু হচ্ছে বাজার করতে হবেও না। বাজার করতে গেছি, বাবুর হচ্ছে ওষুধ কিনতে গেছিলাম। ওই তো কালকে বলছিলাম আব্বুকে, বুঝছেন, আব্বু বললো না তুমি করো সকালে, তাই ঘুম থেকে ওঠা লাগবে তো। কি বলবো, আর এই যে এক আপু বলছেন যে আপনার চাচি শাশুড়ির রান্নাঘর কত পরিষ্কার, আপনার রান্নাঘরটা পরিষ্কার, ঠিকই বলছেন, কিন্তু আপু আমার হচ্ছে সময় পাই না, বুঝতে পারছেন। একটা সময় রান্নাঘরে আসলাম রান্না করতে, সকালে ঘুম থেকে উঠেই বাবুর কাছে বসেছিলাম। বাবু হচ্ছে উঠছে, উঠে আমার সাথে সাথে উঠছে, কারুর কোলে যাচ্ছে না। ফুলকপিটা খুব টাটকা, রুই মাছ দিয়ে বড়ি দিয়ে রান্না করবো। অসুখ হলে মিতাক চেনে না। হ্যাঁ 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 দেন। আর এই যে দুধ নিয়ে আসা হয়েছে, দেখা যাচ্ছে একবারে দুধ আমি বেশি করে কিনে রাখি সেই দুধ খাওয়ার জন্য। আর এই যে মাছ ছোটো কাকি ধুয়ে দিয়েছে। এই দেখেন মিতা ফুমা রান্নাঘর সব পরিষ্কার করছে, করে সব মাজা ধোয়া করে এই যে এখন মিতা ফুমা ওইদিকে বড় ফুমা কাটাকাটি করতেছে শাক, আর আমি কাটতেছি ফুলকপি আর বেগুন। এই যে আমার দুপুরে রান্না শুরু হয়েছে, এখন রান্না করে যাব আমার বোনের দেখতে। অসুস্থ হয়ে গেছে আমার আপু। এই যে ডাল রান্না করলাম, এখন মাছ ভেজে নিব। সোয়াবিন তেল দিয়ে মাছগুলো ভেজে নিই আগে। এই যে এখানে মাছগুলা ভেজে নিচ্ছি, বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। হ্যাঁ, হালকা করে ভেজে নিয়ে আমি এখন এই পাতিলে রান্না করবো, এই কড়াইতে। আমার কড়াইটা সব কালো কালো হয়েছে। যে এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। ঘরে যা, তুমি আমাকে যা বললা। হ্যাঁ ঘরে যা তাড়াতাড়ি। কেন? আম্মু বলো।
আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিলাম। এখন দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়ার গুঁড়া। আর এত তাড়াতাড়ি করতেছি, এক জায়গায় যাব আবার ঘুরে আসবো, বাবু ঘুমাচ্ছে। একটু ঝাল ঝাল করেই রান্না করব, ভাল লাগবে খেতে। কষানোর সময় একটু পানি দিয়ে দিচ্ছি। এই যে সব রকম মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন তরকারিটা দিয়ে দেবো। তেল তেল ভাব চলে আসছে। এই রান্না করতে দেরি লাগবে না, নে দিয়ে দিচ্ছি সবজিগুলা। হ্যাঁ, একটু পানিও নাই কেন কাকে? এই যে আমার তরকারি রান্না হয়ে গেছে, নামাই রাখছি। আর সবজি দিয়ে মাছ রান্না করলে ভালোই লাগে খেতে। আর এদিকে দুধ জাল করে রাখা হয়েছে। এই যে যাচ্ছি চলে। এখন আমার বোনের দেখতে অসুস্থ হয়ে গেছে। আমার বোন, বড় মেজো বোন। এই যে বোনের জন্য কিছু ওষুধ কিনে নিচ্ছি। আর চলে যাচ্ছি 1 নম্বর গেট থেকে, সিএনজি স্ট্যান্ড থেকে উঠছি সিএনজিতে। আর এখানে উঠে ভাবতেছিলাম কোনো একটা মুরব্বী মানুষ কিংবা হচ্ছে আন্টি থাকবে। আর এই চাচাটা আমার হচ্ছে আব্বুকে চিনে, বলতেছে তুমি কার মেয়ে? তখন আমি নাম বললাম, চিনছে। এই যে আমরা চলে যাচ্ছি এখন ঈশ্বরদী থেকে। আর বাবার বাড়ি আর বোনের বাসায় একই জায়গায়, কি একটু ডিফারেন্স, আর একটু দূরে যেতে হয় বাবার বাড়ি থেকে। কিন্তু আজকে আমি বাবার বাড়ি ঢুকবো না, চলে যাচ্ছি। এই যে আর নিজেদের এলাকায় যেতে ভালোই লাগে, মনে হয়। খুবই ভালো লাগছিল আমার একা একা যেতে একটু ভয় ভয় লাগতেছিল, কেমন যেন লাগতেছিল ভয়টা। আর কখনো একা একা যাওয়া হয় না, দাসুরিয়া হয়ে কমে যায়। এই যে চলে আসলাম। এখন এই দিক দিয়ে চলে যেতে হয় আমার বারবার বাড়ি, কিন্তু এখন আমি দাসুরিয়া মোড়ের পাড়ে যাব। ওখান থেকে অটোতে করে আবার বোনের বাসায় যাব। এখানে এসে ওই চাচা নেমে গেল। আর আমরা এখন ওই পাশটায় আমাকে নামাই দিবে, ওই পারে। এই যে সিএনজি করে ওই পারে নিয়ে যাচ্ছে। আর একটু উন্নতি হয়েছে, এখানে নেমে আমি একটা অটোতে উঠে পড়ছি। এই যে উঠে চলে যাচ্ছি এখন। একা একা বসছি। আর এই পাশে একটা আপু বসছিল। ওরা ভাবতেছিল এই আপু কী করে ভিডিও বানাচ্ছে খালি, জানো শোভা? সমস্যা একটাই, আমি বাসা চিনতেছি না। বাসা না চিনে অন্য জায়গায় নেমে পড়ছি। এখন রাস্তা দিয়ে হাঁটতেছি, তারপর আপুকে ফোন দিছি আসে কিনা সামনে। এই যে যাচ্ছি, এই যে রাস্তা। আসলে বাসা না চিনলে যা হয় আর কি, চিনি না অনেক দিন। মানে এই ওই দিক দিয়ে গেছি মোড়ের পাড় দিয়ে, কিন্তু এদিক দিয়ে তো আর রাস্তা বেশ সুন্দর। দেখেন খুবই সুন্দর রাস্তা। আর আপুর বাসার সামনে এসে আমি চিনতে পারছি না, বাসা ভুলে গেছি। অন্য জায়গায় আমাকে নামাই দিয়েছে। যে আমার বোনের মেয়ে আমাকে একটু আগায় নিতে আসছে। আর এই যে চলে যাচ্ছি আমি ওদের সঙ্গে। আর আমি তো ছোটোবেলায় এখানে আসছি, তারপরে ভুলে গেছি। এটা একটা আজব কথাবার্তা। আসলে এখানে এসে বাড়ি চিনতে পারছি না, কোন জায়গায় বাসা, কোন জায়গায়। এই যে রাস্তা থেকে নেমে চলে যাচ্ছি। কি এসে আমি বসে গেছি খেতে। আমার বোন বলছে না খাওয়াই লাগবি, আমাকে বলে আসিস নাই, আমি যা রান্না করছি তাই খেতে হবে। এই যে লাউ শাক ভাজি, আর ছেলে মানুষ রান্না করছে, কিন্তু আমার বোন হচ্ছে অসুস্থ, তাই বোনের দেবর এই যে মুরগির মাংস রান্না করছে। মুরগির মাংসটা অনেক মজা হয়েছিল, শাক ভাজিটা আর মাসকালার ডাল ঝোল।
এই যে আমার মেজ আপু অসুস্থ, আমাকে টেবিলে খাবার দিয়ে দাঁড়াই আছে। এই যে আমি খাচ্ছি শাক ভাজি দিয়ে, অনেক মজার শাক ভাজিটা ছিল। এই যে দেখেন শাক ভাজিটা দেখাচ্ছি। আর এটা মাসকালার ডাল ঝোল, আর এটা মুরগির মাংস একটু আলু দিয়ে ঝোল ঝোল। চলে যাচ্ছি দেখা করি এখন। আর আমার বোনের চেহারাটা কেমন হয়েছে দেখেন। খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল, 3 দিন একদম অসুস্থ বেডে শুয়েছিল। আসলে আমি জানছিলাম না, পরে শুনতে পেয়ে এসে দেখা করে গেলাম। আর এইগুলা আমার বোনের সব চাচা শ্বশুর জায়ের বাসা সবার। যেতে যেতে এখানে জায়ের বাসা, এটা ফুলগুলা খুবই সুন্দর মাশাআল্লাহ। চলেন, ভাবি এই বাসায় থেকে, হ্যাঁ না তুলবো না, সবাই ফুলগুলো খুবই সুন্দর। ভাবির গাছে ফুল ফুটছে। এই যে আমি যাচ্ছিলাম, আপু এখানে মানে 2 জায়ের বাসা, আপুর বাসা ওই পাশেরটা এখনো করা হয় নাই, আর এখানে ভাবি উঠছে কিন্তু কমপ্লিট হয় নাই কিছুই। আর বাড়ির সামনে এই যে দেখাই রাস্তা, আর এই যে পাড়ায় আছে ভাবি কাছে আমাকে তুলে না, পরিবেশটা অনেক সুন্দর দেখা। এইগুলা কার? এইগুলো হ্যাঁ মুরগি দেখতেছি শোভা। ফোন বন্ধ বাবা, বন্ধ, একবারে বন্ধ, সুইচ অফ। রাত ফোন দিল না। আচ্ছা পরে কথা করছি, আমি বের হচ্ছি। আচ্ছা রাখো রাখো। এই যে বের হচ্ছি এখন। হ্যাঁ সকালে আসবো কিভাবে সেটা তো বুঝতেই পারছেন। মানে আপুরে বাসায় যে এখানে, আর এদিক দিয়ে রাস্তা একদম মেন রাস্তা, আর আমাকে ওই দিকে নিয়ে যাই নামাইতেছে। আমি বোকা কত আসছে। আর এই যে আমার আপু, তুমি ওষুধটাতে ঠিক মতো ঠিক মতো খাওয়া দাওয়া করো। হ্যাঁ ঠিক মতো কিন্তু খাওয়া দাওয়া করো, বুঝছো? হ্যাঁ কি অবস্থা দেখেন আমার বোনের, আর আমার চেহারা আর আমার বোনের চেহারা। আচ্ছা আরেক দোকান আর রাস্তা, এই যে রাস্তাটা খুবই সুন্দর। আচ্ছা আচ্ছা, আর আমি এই যে রিক্সাতে উঠছি, এখন যাবো শিমলতলা। শিমলতলা দেখি যায়েন, এক এক আসছি, এমনি ভয় ভয় লাগতেছে নিজেকে। এখন আর আম্মার সাথে দেখা করতে যাব না, বাসায় চলে যাচ্ছি। তার জন্য এই যে একটা রিক্সাতে উঠে পড়ছি, এটা পর্যন্ত যাব। আর এই সাইডটা দেখুন খুবই সুন্দর গাছগুলো। এটা বোর্ড অফিস মোড় নাকি? এটা বোর্ড অফিস মোড়, দেখি পার হয় রাস্তা পার হচ্ছি। মাথার মোড় এটা। গ্রাম, এই গ্রাম পরিবেশটা কত সুন্দর, একদম খুবই সুন্দর। পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, এটা সবজি সবজি ভাই, এটা সবজি পেঁয়াজু। আর এই যে আগে ছিল 2 টাকা করে, এখন হয়েছে 3 টাকা করে। পেঁয়াজগুলো এই পুরিগুলা খেতে খুবই মজা আর কি। আমি এখান থেকে নিয়ে যাই, যে আপনারাও চিনে নেন, এখান থেকে নিয়ে যাবেন ভাইয়ের দোকান থেকে। বলে আমরা মেয়ে কম্বলের ভিতর সবাই পাও লুকা লুকা বসে আছি। শীত, আর এই যে আমার ছোট মেয়ে, আর শীত, আর এই যে আমার ছোট মেয়ে। আমরা আসলে যাচ্ছি 4 জন, আমি সারা শীত। 4 জন বসে আছি। এই যে 4 জন বসে আছি। নাস্তা খাইছি হালকা পাতলা, বিস্কিট, চা,
বিস্কিট না, সরি সরি, পুরি, আলু, বেগুনি, পেঁয়াজু, আর কি ছোট ছোট লাড্ডু খেয়ে এখন বসে আছি আর আপনাদের সাথে কথা বলছি সন্ধ্যার পরে। আর এই যে আমার মেয়ে। আল্লাহ হাফেজ, আজকের ভিডিওটা এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ, বিদায় সোনা পাখি। সোনা পাখি বলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন। এখানে বিদায় দিচ্ছে, দেখছেন আপনারা? সবাই টাটা। সারা কবে এই কথাটা বলবে? সবাই লাইক করবেন, শেয়ার করবেন। বাবা বলো তো, সবাই লাইক করবেন। হ্যালো।